নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের দীপিকা আর একটা নতুন রেসিপির সাথে, তন্দুরি পনির মশলা। তো কিভাবে বানাচ্ছি চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আমি এখানে বাটিতে নিয়ে নিয়েছি সর্ষের তেল, আর তার সঙ্গে দিয়ে দিলাম তন্দুরি মশলা, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, আর সাথে দিয়ে দেব এখানে টক দই, আর দিয়ে দেব জিরে আর ধনের গুঁড়ো। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের পিসগুলোকে, দিয়ে ভালো করে হালকা হাতে এগুলোকে আমি মিক্স করে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবারে আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা। এগুলোকে একসঙ্গে আমি একটু ভাজা ভাজা করে নেব। গ্রেভির জন্য আমি যে মশলাটা বানাবো সেটাই এখন এখানে আমি তৈরি করছি, আর আমি পরিমাণে একটু বেশিই নিচ্ছি, কারণ আমি আরও অন্যরকম আইটেমের মধ্যে একই মশলা আমার যাবে। এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, টমেটো, চালমগজ, দিয়ে আবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। আমার যেহেতু পেস্ট করা থাকে তাই আমি পেস্ট দিলাম, তোমরা এই সময় চাইলে গোটাটাও দিতে পারো। দিয়ে একসঙ্গে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে একটু জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো। এবারে এখানে দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে মিক্সিতে এটাকে সুন্দরভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আবার দিয়ে দিলাম একটু সাদা তেল, আর দিয়ে দিলাম একটু বাটার। এদিকে আমি পনিরের কিউবের মধ্যে হালকা করে একটু ময়দা ছিটিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি ভাজা করে নেব। তো আমাদের কাছে যেহেতু তন্দুরি ওভেন নেই, সেই কারণে আমি কড়াতেই এটাকে তন্দুর করে নেব। এপিট ওপিট করে সুন্দর করে একটু ভাজা করে নিলাম, নিয়ে এবারে এগুলোকে আমি তুলে নেব। আরও একটু তেল দিলাম, দিয়ে একটু বাটার দিয়ে দিলাম। মশলার যে পেস্ট বানিয়ে রেখেছি সেটাই একটু নিয়ে নেব এখানে, যতটা পরিমাণে লাগবে আর কি। আমি এখানে 4 চামচ মতন নিলাম। আমার যেহেতু মশলার মধ্যে সব কিছু দেওয়াই আছে, সেই কারণে আমাকে আলাদা করে নুন লঙ্কা হলুদ কিছুই দিতে লাগলো না। ভালো করে একটু কষিয়ে নিলাম, নিয়ে একটু টক দই দিয়ে দিলাম। তোমরা যখন বানাবে আগের থেকে যদি না দিতে চাও, এই সময়ও নুন হলুদ লঙ্কার গুঁড়োটা দিতে পারো। তো আমি ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি।
স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম। গ্রেভিটা যেমন পরিমাণে রাখবো সেই হিসাবেই আমি জলটা দিলাম, দিয়ে এখানে পনিরগুলোকে দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিলাম কাসুরি মেথি। এখানে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এবার এটাকে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। একটা কয়লাকে আমি পুড়িয়ে নিয়েছি, সেইটা ফয়েলের ওপরে দিয়ে দিলাম। প্রথমে একটু ঘি দিয়েছি, ঠিক হলো না, আবার ওপর থেকে আরও একটু আমি ঘি বা বাটার যাই ইচ্ছা দিতে পারো, দিয়ে এবারে বন্ধ করে রেখে দাও, স্মোকি ফ্লেভারটা চলে আসবে। টাটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।